আজকে ফের ওয়াকফ মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। মুসলিম আইনের উপর জোর কেন্দ্রের আইনজীবী তুষার মেহতার ফের আদালতে বললেন, অমুসলিম সদস্যদের নিয়োগে কোনো বাধা নেই, একজন হিন্দুও ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারে। আর একবার জানিয়ে রাখবো, এই নিয়ে টানা 3 দিন ধরে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি এবং আজও শীর্ষ আদালতের এই মামলার শুনানিতে বলা হয়েছে যে মুসলিম আইনের উপর জোর কেন্দ্রের আইনজীবী তুষার মেহতার ফের আদালতে বললেন, অমুসলিম সদস্যের নিয়োগে কোনো বাধা নেই, একজন হিন্দুও ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারে। এই নিয়ে টানা 3 দিন ধরে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানি এবং আজকেও ফের ওয়াকফ মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। মুসলিম আইনের উপর জোর কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা ফের আদালতে বললেন, অমুসলিম সদস্যের নিয়োগে কোনো বাধা নেই, একজন হিন্দুও ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারে। আর এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকে ওয়াকফ মামলা শুনানিতে ঠিক কোন কোন বিষয় উঠে এলো? দেখো, আজকে ওয়াকফ মামলায় কেন্দ্রের আইনজীবী তুষার মেহতাকে প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে ষষ্ঠ তপশিলিতে যে ট্রাইব্যুনালের অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেই বিষয়টি কেন এই ওয়াকফের বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে না বা সেইটিকে কেন ধরা হচ্ছে না। যদিও কেন্দ্রের আইনজীবী বলেন যে ইসলাম ল অর্থাৎ মুসলিম আইন যে রয়েছে, সেই আইনের মাঝে কিন্তু মুসলিমদের মধ্যে শিয়া, সুন্নি এবং অনেক পিছিয়ে পড়া জনজাতি রয়েছে, তাদের সংস্কৃতি আলাদা আলাদা। সুতরাং এইটিকে এই ট্রাইব্যুনালের মধ্যে ধরা হচ্ছে না। কিন্তু ওয়াকফের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মধ্যে তাদের কিন্তু বিশেষভাবে রাখা হয়েছে এই নতুন সংশোধনী আইনে। এরপরেই অপর বিচারপতি মাহিশ কিন্তু একটি বিশেষ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ওয়াকফের নামে এই যে জমি দখলের যে অভিযোগ উঠছে, এটি কিন্তু সঠিক নয়। তার কারণ, যে কোনো জমি বেআইনিভাবে দখল করার ক্ষেত্রে যেমন সেটি অপরাধ, তেমনি ওয়াকফের জমিও কোনো সম্প্রদায় বা কোনো ধর্মীয় নামে যদি দখল হয়ে থাকে তাহলে কিন্তু সেটি অপরাধ। তিনি এও মন্তব্য করেন যে ইসলাম ধর্ম একটাই, অর্থাৎ সেই ধর্মের মধ্যে মানুষের সংস্কৃতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু সেই ধর্মকে সামনে রেখে যদি কোনো সম্পত্তি দখলের উদ্দেশ্য থাকে তাহলে সেটি অপরাধযোগ্য। অপরদিকে কেন্দ্রের তরফ থেকে সংশোধনী আইনকে সমর্থন করে বলা হয় যে 5 বছর প্র্যাকটিসের যে সংশোধনী আইনে উল্লেখ আছে, তা নিয়ে বারংবার বলা হচ্ছে যে 5 বছর একজনকে যদি রেগুলার নমাজ না পড়ে এবং মুসলিম ধর্মের যে সমস্ত বিধান রয়েছে সেগুলো যদি না মানে, তাহলে সেক্ষেত্রে তিনি কি ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন না। এক্ষেত্রে কেন্দ্রের আইনজীবীর যে যুক্তি, তিনি জানিয়েছেন যে শরিয়ত আইনের 2 নম্বর ধারায় উল্লেখ আছে ইসলামিক পদ্ধতিতে বিবাহ, ইসলামিক পদ্ধতিতে তালাক এবং ইসলামিক পদ্ধতিতে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার উল্লেখ রয়েছে। কিন্তু এই আইনের 2 নম্বর ধারায়, শরিয়ত আইনের 2 নম্বর ধারায় পার্সোনাল লয়ের ক্ষেত্রে একটি উল্লেখ আছে যে তিনি যে মুসলিম তার জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। সেই শরিয়ত আইনের 3 নম্বর ধারায় উল্লেখ রয়েছে যে এই বিবাহ থেকে শুরু করে অন্যান্য যে অনুষ্ঠানগুলি, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম পালন করতে গেলে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্মে উল্লেখ করতে হয় তিনি যে ইসলামিক ধর্মের অধিষ্ঠিত এবং তার কোথায় জন্ম হয়েছে এবং তার ডিটেল ওই ফর্মে ফিল আপ করে জমা দিতে হয়, সেটা বিবাহের ক্ষেত্রে হোক বা অন্যান্য শরিয়ত আইনের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হোক। ঠিক সেইভাবে সেই একই ফর্ম ফিল আপ করে
এই যখন কারু সম্পত্তি ওয়াকফকে দান করবেন তখন সেক্ষেত্রে সেই ফর্মটাই ফিল আপ করে জমা করতে হবে। অর্থাৎ এটি শরিয়ত আইনের 2 এবং 3 নম্বর ধারাকে মেনেই কিন্তু 2025-এর সংশোধনী আইনে যে 5 বছরের প্র্যাকটিসের কথা উল্লেখ রয়েছে তা কিন্তু পরিষ্কার করে দেন কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা। পাশাপাশি তিনি আজও দাবি করেছেন যে কোন এই ওয়াকফ ল বোর্ড অর্থাৎ ওয়াকফ বোর্ড যে থাকে সেটি বিভিন্ন রাজ্যের তিনি সেই বোর্ড ওয়াকফ সম্পত্তির কন্ট্রোলার হিসাবে কাজ করেন। তারা সাধারণত ওয়াকফ সম্পত্তিগুলি কিভাবে চলবে, তাদের হিসাব নিকাশ এবং সম্পত্তিগুলির মধ্যে কোনো বেআইনি কার্যকলাপ হচ্ছে কিনা তার নজরদারি করে। অর্থাৎ এই ওয়াকফ বোর্ড যেহেতু কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি একটি চ্যারিটেবল ট্রাস্ট, তাই সেই ওয়াকফ বোর্ডের কমিশনার হিসাবে যে কোনো ব্যক্তি নিযুক্ত হতে পারেন, সেক্ষেত্রে তিনি মুসলিম নাও হতে পারেন। যদি ওয়াকফ বোর্ড মনে করেন যে কোনো ওয়াকফ সম্পত্তিতে বেআইনি কার্যকলাপ হচ্ছে, তাহলে তিনি সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর মোতোয়ালিকে অপসারণ করে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসাতে পারেন। অর্থাৎ সেই প্রশাসক বসানোর ক্ষেত্রেও কিন্তু একজন বিশেষ ব্যক্তি যিনি যার অভিজ্ঞতা রয়েছে, যার বিশেষজ্ঞতা রয়েছে, তিনি সেই ব্যক্তিকে নিযুক্ত করতে পারেন। এছাড়াও যেহেতু এটি একটি চ্যারিটেবল ট্রাস্ট, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ধর্মের সম্প্রদায়ের মানুষও কিন্তু এখানে দান করতে পারে। এই বিষয়গুলি কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরেছেন কেন্দ্রের আইনজীবী। অপরদিকে আরও বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানে বিভিন্ন মামলার রায় তুলে ধরে বলা হয়েছে যে একটি জমিতে একটি স্মৃতিসৌধ ছিল, সেটিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু সেখানে কোনো এক সময় যে খনন কার্য শুরু হয় এবং মাইনিংস হিসাবে সেই জমি ব্যবহার করা হয়, তখনই সেইটি নিয়ে মামলা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওটি সঠিক ওয়াকফ সম্পত্তি, কিন্তু যেখানে মামলা হচ্ছে সেই মাইনিংস হচ্ছে তা সেই সম্পত্তি থেকে সম্পূর্ণ আলাদা। আরও একটি বিষয় তুলে ধরা হয় অন্য একটি মামলার ক্ষেত্রে, যে একটি ইন্ডাস্ট্রিয়াল জমির ভেতরে একটি অংশ ওয়াকফ হিসাবে দাবি করা হয়েছিল, সেটি নিয়েও সেই মামলার রেফারেন্সও তুলে ধরা হয় এই আজকের সওয়াল পর্বে। আজ এখনো পর্যন্ত কেন্দ্রীয় আইনজীবীর যে সওয়াল তা শেষ হয়েছে। বেলা 2টোর পর ফের শুনানি। এই শুনানি পর্বে আবেদনকারীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের আইনজীবীর পক্ষ থেকে যে যুক্তি সওয়ালের মাধ্যমে দেওয়া হয়েছে, সেই যুক্তি খণ্ডনে তারা কিন্তু সওয়াল করবেন। বেশ, ধন্যবাদ তোমাকে পীযুষ দা। আজ সুপ্রিম কোর্টে ফের শুরু হয়েছে ওয়াকফ মামলা শুনানি। মুসলিম আইনের উপর জোর। কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা ফের আদালতে বললেন, অমুসলিম সদস্যের নিয়োগে কোনো বাধা নেই, একজন হিন্দুও ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারে।